বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমার একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান মনে হয়। কারণ এই মন্ত্রণালয়ে কোনো অন্য ধর্মের লোকজনকে আমি কখনো বসতে দেখিনি। এখানে শুধুমাত্র একজন কট্টরপন্থী মুসলমানকেই বসানো হয়, যিনি সবসময় ধর্মীয় অনুশাসন মেনে চলেন। কিন্তু কখনোই এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে কোনোদিন মন্ত্রী করা হয়নি। যদি ইসলাম এবং মুসলমানদের জন্যই এই মন্ত্রণালয় হয়ে থাকে, তাহলে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া উচিত এবং অন্যান্য ধর্মের যারা লোকজন রয়েছে তাদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় করা যেতে পারে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম উপদেষ্টা রয়েছে, তিনি মগজে মরণের চিন্তা ভাবনায় তার হৃদয়ে পাকিস্তান বসবাস করে। তিনি আজকে তার একটি বক্তব্যে তিনি যেটা বলেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে তার পাকিস্তানের নাগরিক হওয়া উচিত ছিল। তার বাংলাদেশের নাগরিক হওয়া তার ঠিক হয়নি। তার বক্তব্য শুনলে আপনারা বিষয়টি অনুধাবন করতে পারবেন। নির্বাসিয়াল হয় 54 থেকে 1970 পর্যন্ত তৎকালীন পাকিস্তানের যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে কারচুপি হয় নাই। এখানে ঐতিহাসিকভাবে সত্য। 54 সালে গভর্নমেন্ট চাইলে যুক্তফ্রন্টকে কারচুপির মাধ্যমে পরাজিত করে দিতে পারতেন, যেহেতু গভর্নমেন্ট মেশিনারি রাওয়ালপিন্ডিতে ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। 70-এর নির্বাচনেও যদি ইয়াহিয়া খান কারচুপির আশ্রয় নিতেন, দিনের ভোট রাতে নিতেন, ব্যালট বক্স ভরে দিতেন কারচুপির মাধ্যমে, তাহলে দেশের রেজাল্ট অন্য ধরনের হতো। কিন্তু আইয়ুব খান সেটা করেন নাই। দেখেন, তিনি আইয়ুব খান, ইয়াহিয়া খানের তিনি প্রশংসা করলেন, 54 নির্বাচনের প্রশংসা করলেন। এই উপদেষ্টার সাথে আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা এই পাকিস্তানি হাই কমিশনার মিটিং করেছে, কিন্তু এই যে ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু একবারও পাকিস্তানের হাই কমিশনারকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তারা যে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম কেড়ে নিয়েছে, 1,500-এর মতো বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশের লুটপাট, অগ্নিসংযোগ করেছে, সেই বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে কিন্তু তারা বলেনি। তারা কথায় কথায় পাকিস্তানের প্রশংসা করছে, পাকিস্তানের নির্বাচন ভালো। তাহলে এই উপদেষ্টাকে অনুরোধ করব, দয়া করে আপনি পাকিস্তানে গিয়ে সেইখানে ধর্ম বিষয়ক উপদেষ্টা হন। পাকিস্তানে গিয়ে নির্বাচন করে আসুন। পাকিস্তানের প্রতি এত মায়া, এত ভালোবাসা থাকা আপনার স্বাভাবিক, কারণ আপনার হৃদয়ে পাকিস্তান রয়েছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ প্রতিটা উপদেষ্টার সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের হাই কমিশনারের যে সুন্দর চলাফেরা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের প্রতিটা মানুষের মধ্যে সন্দেহ জাগছে যে পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা আপনারা করছেন কিনা। পাকিস্তানে যে ইমরান খানকে অবৈধভাবে বন্দী করে রাখা হয়েছে, তার সরকারকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে গণহত্যা চলছে, সেই বিষয়ে তো কখনোই বলেন না। সেই বিষয়েও বলা উচিত। পাকিস্তান ব্যর্থ, অকার্যকর এবং পাকিস্তান একটি জঙ্গিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রকে আমাদের দেশের প্রতিটা মানুষ ঘৃণা করে। সুতরাং যাদের অন্তরে পাকিস্তান থাকবে, তাদেরকে অনুরোধ করব তারা যেন বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যায়। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।